গুড আফটারনুন এভরিওয়ান। তোমাদের সামনে আমরা আবারও নিয়ে এসেছি আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিয়ে। তো আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কি কি বিষয়বস্তু আমরা সকলে এতদিনে বুঝতে পেরে গেছি। আমাদের অনেক কিছুই জড়িয়ে থাকে। একটা কলেজে আমরা আসছি, সেখানে আমাদের ভালো লাগা খারাপ লাগা কি কি আছে কি কি না, আমরা অনেক মনের অনেক কোশ্চেন জাগে, যে কোশ্চেন গুলো আমরা ক্লাসে চটজলদি বলতে পারি না। হয়তো ম্যাম একটা টপিক পড়াচ্ছে, সেই টপিকের ভেতরে হয়তো কিছু একটা বিষয় আমাদের মনে কোশ্চেন জাগলো, ওই সময় হয়তো ওই বিষয়টা আমরা বলতে পারলাম না। তোমরা কোথাও ডায়েরিতে লিখে রাখতে পারো, নিজের মনের মধ্যে রেখে দিতে পারো। ওরিয়েন্টেশন প্রোগ্রাম যখন হচ্ছে, যখন আমরা কোশ্চেন করছি তোমাদেরকে, যে বলো কার কি প্রবলেম, কোথায় কি প্রবলেম দাঁড়াচ্ছে, কার যদি কিছু প্রবলেম থাকে তোমরা সেগুলো আমাদের কাছে জানাও। কারণ তোমরা আমাদের কাছে এতদিন থাকছো, তোমরা তোমাদের ভালো মন্দ সবকিছুই মা বাবার সাথে যেমন জড়িত, সেরকম ঠিক আমাদের সাথে তোমাদের জড়িত। তাহলে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের কলেজে। তোমরা দেখবে যত দিন যাচ্ছে, আমাদের আগের জেনারেশনও বলো, এখন জেনারেশনও বলো, আর এর পরের জেনারেশনও দেখবে কালচার প্রোগ্রামটা কিন্তু দিনকে দিন আরো বাড়ছে। আমাদের সময়ও খুব ছিল, তোমাদের সময়ও আছে, এর পরে দেখবে আরো কালচার প্রোগ্রামটা বেড়ে যাচ্ছে। এই ধরো একটা একটা যে প্রোগ্রাম গুলো হয়, যে যে ধরনের যে প্রোগ্রাম গুলো হয়, আমাদের কলেজে তো প্রোগ্রাম হয়, সেখানে পার্টিসিপেট করা, সেখানে নাম দেওয়া, নিজেকে ইনভলভ করা, এতে কি হয়, পাঁচটা মানুষ দেখবে, নিজের ভালো লাগবে, আমাদের টিচারদের ভালো লাগবে, একটা প্রোগ্রাম সুস্থভাবে সুন্দরভাবে দেখতেও সুন্দর লাগবে। আমাদের যেখানেই আমরা থাকবো, আমাদের কিছু নিয়ম থাকে, কিছু রুলস থাকে, যেগুলো আমাদের ফলো আপ করা সকল স্টুডেন্টদের খুব দরকার। বাড়িতে থাকলেও কিছু কর্তব্য আমাদের যেমন দরকার, সেরকম আমরা যদি কলেজে আসি, কলেজেও আমাদের কিছু রুলস খুব মেনে চলা দরকার। আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে এই যে ধরো আমি তোমাদের ক্লাস টিচার, আমি তোমাদেরকে কিছু পড়াচ্ছি, তোমরা কিছু বুঝতে পারছো না, সেই বিষয়টা আমাকে বলো যে ম্যাম আমরা এই জায়গাটায় বুঝতে পারছি না, বা হয়তো ক্লাসের মধ্যে কিছু জিনিস হয়তো আমাদের মধ্যে হয়তো আনেবল নেই, সেই জায়গাটা তুমি আমাকে বলো যে ম্যাম এই বিষয়টা হলে খুব ভালো হতো, সেটা আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দেব। আরো যা যা আছে অ্যাক্টিভিটি, সেগুলো আমাদেরকে বলবে, আমাদেরকে সকল টিচারদেরকে বলবে, আমরা সেই বিষয়গুলো সবটা মাথায় রাখবো। আর হচ্ছে এই যে অ্যাক্টিভিটি কথা বললাম, কালচার বিষয়টা বললাম, সবার সব বিষয়গুলোতে অ্যাক্টিভ থেকো। তোমরা বলো তোমাদের যদি কারো কিছু প্রবলেম থাকে, তো আছে তোমাদের কিছু প্রবলেম? আচ্ছা, বেশ। তাহলে তোমাদের কাছে এখন প্রবলেম নেই, যখনই প্রবলেম হবে সবকিছু আমাদেরকে জানাবে। হ্যাঁ, আর হচ্ছে সামনেই মেন কথা যেটা হচ্ছে, সামনে আমাদের পরীক্ষা, এক্সামের বিষয়ে সকলকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের ডিসেম্বরে এক্সাম, আমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর প্রিপারেশন নেওয়ার আগে সব থেকে যেটা ম্যান্ডেটরি, সকলকে কলেজ আসা বাধ্যতামূলক, সকলকে কলেজ আসতে হবে। আজকে আমার অ্যাটেন্ডেন্স ভালোই আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে অ্যাটেন্ডেন্সটা সবসময় যেন ফোকাস করে। কারণ আজ যদি আমি কলেজ না আসি, কি হচ্ছে না হচ্ছে বোঝা যায় না। ধরো সারাদিনে আমি একটা পেজ তোমাদেরকে বললাম, এই পেজটা তোমরা লিখে নাও, ওটা হয়তো গ্রুপে ছবি পাঠিয়ে দিলাম, তার মানে এই না যে একটা পেজই সারাদিন পড়া হয়েছে। এমন অনেক কিছু আলোচনা হয় যেগুলো বাড়িতে বসে বোঝা যায় না। তো ওই বিষয়গুলো সকলে মাথায় রেখো, বাড়িতে বসেই যে পড়াশোনা করা যায় এরকম না, কলেজ এসে জানতে হবে। একটা কলেজে আমি কোর্স পড়তে এসেছি, এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট, যদি আমি না ট্রেনিংটাই যদি না পাই, তা আমি কি শিখবো? দিনের শেষে আমরা আমরা আজকে একটু আগে আমি তোমাদেরকে এটা ভাইবা প্রিপারেশন নেওয়াচ্ছিলাম, তোমাদেরকে একটা কথাই বললাম যে বাবা মা আমাদেরকে পড়তে পাঠায় পাঠায় তো, কিন্তু দিনের শেষে যদি আমি বাস ভাড়া খরচা করে আমি যদি কলেজ এলাম, আমি মা ভোর থেকে উঠে টিফিন বানালো, হ্যাঁ এগুলো এখন তোমরা বুঝতে পারছো না, কিন্তু যখন তোমরা ইনকাম করবে, ওই 10টা টাকা পকেট থেকে বার করতে কিন্তু বহুত কষ্ট লাগবে। দিনের শেষে যখন দেখবে কোশ্চেন করবে নিজেকে, এন্ড অফ দ্য টাইমে যখন, তখন নিজেকে খুব খারাপ লাগবে যে আমি কি দিলাম আজকে দিনটা। সব সময় একটা ডায়েরিতে লিখবে যে আমি সারাদিনের দিনে কি দিলাম। এই বিষয়টা সকলকে মাথায় রাখা খুব দরকার।
আমাদের 10 তারিখ থেকে পরীক্ষা, আশা করছি এরকমই কিছুটা ডেট হবে, এখনো ডেটটা হয়নি, তোমাদেরকে হলে জানিয়ে দেওয়া হবে, নোটিশ দেওয়া হবে। তো তোমরা প্রিপারেশন নাও, আমি তো বলে দিয়েছি কেমন কি আসবে কি না, ওগুলো ভালো করে পড়ো, ওগুলো ভালো করে নিজেরা প্র্যাকটিস করো, না প্র্যাকটিস করলে কোনোদিনই শিখতে পারবে না। আমাদের কম্পিউটারে প্রচুর শর্টকাট কি আছে, প্রচুর শর্ট কোশ্চেন আছে, ব্রড কোশ্চেন আছে, সেগুলো সকলে একটু পড়ো, না পড়লে কিন্তু আমরা কিছু শিখতে পারবো না। পড়াটাই মেন, আমি বারবার বলছি। এছাড়াও পড়ার বাইরেও আমাদের কিছু কিছু কারিকুলাম থাকে, যেগুলো আমাদের সোশ্যাল ওয়ার্ক বলি আমরা। যদি সোশ্যাল ওয়ার্ক আমরা পড়ার মাঝেও কিছু করতে পারি, দেখবে আমাদের খুব ভালো লাগে। আমাদের কি সোশ্যাল ওয়ার্ক আছে, এই যে ধরো আমাদের ট্রাস্টে আমাদের শান্তিনিকেতন মেডিকেল হসপিটাল যেটা আছে, সেটা আমাদের সেখানে এই যে ধরো এত আমাদের সুযোগ সুবিধা। আমি কিছুদিন আগে চেন্নাই গেছিলাম, আমি কালকে শনিবার দিন আমি চেন্নাই থেকে ব্যাক করলাম। এই যে ওখানে অত টাকা দিয়ে খরচা করে আমি দেখিয়ে এলাম, হ্যাঁ, সকলের কাছে তো ওভাবে সম্ভব না এত টাকা দেওয়া। তোমরা মাথায় রেখো, আমাদের সামনেই শান্তিনিকেতন মেডিকেল হসপিটাল আছে, যেখানে সব ধরনের মেশিন আছে, যেখানে আমাদের সব রকম টেস্ট হয়, সব রকম চিকিৎসা করা হয়, ওষুধপত্র পাওয়া যায়, সবকিছু ব্যবস্থা আছে। তোমরাও তোমাদের বাড়িতে 5টা মিনিট সময় দিও, তোমরাও দেখো যে আমরা এই যে এখান থেকে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে হয়তো খেলতে চলে গেলাম, কেউ হয়তো পাশের বাড়ি গল্প করতে চলে গেলে, কেউ হয়তো সাথে বসতে লেগে গেলে, এই জিনিসটা করে বাড়িতে গিয়ে একটু মা বাবার সাথে বসো। পাশের বাড়ি যদি কারোর অসুখ সুবিধা যদি কিছু থাকে, সুযোগ সুবিধা, সেটা তোমরা প্রচার করো, তোমরা জানাও, তোমরা বলো, মানুষের কাছে ছড়াও, যে কাউরি যদি কিছু শরীর খারাপ হয়, তোমার মাধ্যম দিয়ে যদি কেউ বেঁচে ওঠে, এতে কোথাও গিয়ে দেখবে তোমার ভালো লাগবে যে না, ও কিন্তু আমার জন্য বাঁচলো। এটা তোমাদের কোথাও গিয়ে একটা কিন্তু ভালো লাগবেই। তো এছাড়াও ধরো, এই যে ধরো আমাদের এছাড়াও আছে কি সিটিএ, যেটা তোমাদের আমি আগে বলেছিলাম, কল টু অ্যাকশন। তো এটাও আমাদের প্লে স্টোরে অ্যাপ আছে, ডাউনলোড করতে পারবে। এর সম্বন্ধ কি, এটা যে কোনো ধরনের অ্যাডমিশন বলো, পেশেন্ট বলো, এইগুলোতেও কিন্তু তোমাদের সুযোগ সুবিধা আছে। এটাও তোমরা এটা তোমাদেরও একটা কিছু বেনিফিট আছে, তোমরাও দেখতে পারো। আর যেটা তোমাদেরকে বললাম, শান্তিনিকেতন মেডিকেল হসপিটালের জন্য মানুষের উপকার করলে কোনোদিন বিফলে যায় না, তোমরাও সেটা দেখতে পারো। আর সামনে পরীক্ষা, তার জন্য সবাই প্রিপারেশন নাও। পরীক্ষা আছে মানেই পড়বো এরকম না, বরাবর পড়াটাকে বজাও, পড়া ছাড়া তো কিছু নেই। তো আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আমাদের এটাই ছিল। কাউরির যা সুযোগ সুবিধা, যা প্রবলেম হবে আমাকে বলবে, সলভ আউট করবো, আবার আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিয়ে আসছি।